Good morning, everybody. Right now, I am discussing about fig. Okay, ফিকের অর্থ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ফিগ a flower, একটি ফুল তোলো। ফিগ fruits from the tree, গাছ থেকে ফল পারো বা ফলগুলি পারো। এই যে ফ্রুট মানে একটা ফল, আর ফ্রুটস মানে অনেকগুলো ফল। এটা হচ্ছে গিয়ে প্লুরাল। যে ফল পারো, ফলগুলো পারো একই কথা। ফিগ ইউর ড্রেস, তোমার পোশাক বেছে নাও। ফিক আর নাম্বার, একটি সংখ্যা বেছে নাও। ফিক আপ দ্য ফ্যান, কলমটি তুলে নাও। ফিক আপ দ্য ফোন, ফোনটি ধরো। ফিক আপ ফ্যান ফর দ্য টিম, দল বা গ্রুপ থেকে একজন বন্ধু বেছে নাও। আই এম ফিকিং আ ম্যাঙ্গো ফ্রম দ্য ট্রি, আমি গাছ থেকে একটি আম পাড়ছি। এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর ম্যাঙ্গো এখানে একটা অর্থ ব্যবহার হয়েছে সিঙ্গুলার ফর্ম। হি ইজ পিকিং ম্যাঙ্গোস ফ্রম দ্য ট্রি, সে গাছ থেকে আমগুলো পাড়ছে। এই যে এখানে রয়েছে প্লুরাল, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে গাছ থেকে আমগুলো পাড়ছে। সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যুক্ত অবজেক্ট। হি হ্যাজ পিকড দ্য ম্যাঙ্গোস, সে আমগুলো পাড়ছে বা পেরেছে। এই যে সে আমগুলো পেরেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারছে এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর পেরেছে মানে কাজটা শেষ হয়ে গেছে, এই মাত্র শেষ হয়েছে আর কি, পেরেছে। আর হচ্ছে গিয়ে বর্তমানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পিক প্রেজেন্ট ফর্ম, পিকড পাস্ট ফর্ম, পিক পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে এটার উচ্চারণ কিন্তু ফিকড, এই যে কয়েট হয়ে সংযুক্ত। আবার অনেকে পয়ে সার করে, এই যে ফিকড কয়েট ইডি ই এর সাউন্ডটা ট এর মতো উচ্চারণ হবে। আর ফিক B1, B2, B3. Thanks for watching.